ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি বানাবো হচ্ছে খেজুর গুড়ের রসগোল্লা। তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি 500 প্যাকেটের একটা দুধ। তো আমার কাছে প্যাকেট ছিল তাই প্যাকেট নিয়েছি। আর এইদিকে চামচে 1 চামচ ভিনিগার, 1 চামচ পানি দিয়ে সমপরিমাণ নিয়ে নিতে হবে। আর এইদিকে কড়াইটা চাপিয়ে দিলাম দুধের কড়াইটা চাপিয়ে ভালো করে ফোটাতে হবে। ভালো করে ফুটে এলে অল্প অল্প করে ভিনিগার দিতে হবে আর নাড়তে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর এইদিকে আমার ছানা কেটে গেছে অল্প অল্প করে। আর এখন একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, ছাঁকনির ওপরে ভালো করে ঢেলে নিলাম ছানাটা। আর একটু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের গ্যাসটা না থাকে। আর এইভাবে জায়গাটায় রেখে একটা হালকা কিছু উপরে চাপিয়ে রাখতে হবে যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। আর একটা কড়াইতে অল্প চিনি আর অল্প পানি দিয়ে ভালো করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর ক্যারামেলটা তৈরি হয়ে গেলে উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা খেজুর গুড় দিয়ে ভালো করে নেড়ে। আর এখন ফুটে গেছে, এই সময় দিয়ে দেবো 1 গ্লাস মতো পানি। আর পানিটা দিয়ে এর ওপর দিয়ে দিলাম আমি আখের গুড়। খেজুর গুড় আমি অল্প দিয়েছি। আর উপর থেকে দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে। আর এটাকে ভালো করে রসটা তৈরি করে নিতে হবে। আর একটা অন্য জায়গা নিয়েছি, তার মধ্যে কিছুটা রস ঢেলে নিলাম। আর রসটাকে ফুটিয়ে একটু আঠালো আঠালো হলে নামিয়ে রাখতে হবে ঠান্ডা করতে দেওয়ার জন্য। আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম ছানাটা। তো ছানাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন এইটাকে ভালো করে মেখে নিতে হবে ডলে ডলে। তো তারপরে দিয়ে দিতে হবে এই ছোট্ট চামচে 1 চামচ ময়দা। আর ভালো করে মেখে নিতে হবে, খুব যত ভালো করে মাখবো ততই ভালো। আর ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না প্লেট থেকে অটোমেটিক উঠে আসছে ছানাগুলো। এখন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব গোল গোল করে। যে যেরকম সাইজ সেরকম করবেন, আমি এরকম সাইজের করে নিয়েছি। তো 500 প্যাকেটে 10টা হয়েছে। আর এইদিকে রসটা যেটা রেখেছিলাম ওটা ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম রসগোল্লাগুলো। আর 10 মিনিট, পাক্কা 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর চলে এসেছি। আর দেখুন কত সুন্দর হয়েছে ফুলে ফেপে একবারে। আমি দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর এই তো এখন আমরা যেই ঠান্ডা করে রেখেছিলাম রসটা সেইটার মধ্যে এগুলো তুলে নেব। আর 7-8 ঘন্টা ডুবিয়ে রাখবো। যেই রসটাতে ফুটিয়েছি সেটার মধ্যে রাখলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যেত, তার জন্য এই রসগোল্লার রসটা আলাদা করে করাটাই ভালো। রসগোল্লাগুলো খুব সফট আর জালি হয়েছিল। আর এদিকে মিঠাই তো খাবার জন্য তর্স হয়েছিল না, ও ফার্স্টেই একটা মুখে ভরে নিয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।